ড্রাইভার নিয়োগ না দেওয়ার কারণে আমাদের অ্যাম্বুলেন্সটি অব্যবহৃত অবস্থায় অনেক দিন ধরে পড়ে আছে। ব্যাটারিও অলরেডি পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে। এজন্য আমাদের এখন ব্যাটারিও কেনা প্রয়োজন, কিন্তু সরকারি বরাদ্দ না থাকার কারণে আমরা ব্যাটারিও কিনতে পারছি না এবং ড্রাইভারের জন্য নিয়োগে আমরা আবেদন করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ড্রাইভার নিয়োগ দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে নেই একজন অ্যানেস্থেশিয়ার চিকিৎসক। ধুলে জমেছে অপারেশন থিয়েটারের যন্ত্রপাতিতে, ফলে একেবারেই বন্ধ অস্ত্রোপচার। সাথে পাওয়া যায় না দরকারি কোনো ওষুধও, ফলে নিরুপায় হয়ে রোগীরা ছুটছেন এ দোকান থেকে ও দোকানে। আমি আমার ছোট ছেলে জোহান 9 মাস বয়স, ওরে নিয়ে ডাক্তার মাসুমান্না সাহেবের কাছে আসছিলাম। আসার পর এখানে দেখতেছি যে টিকিট কাউন্টারটা বন্ধ, টিকিট কাউন্টারের লোক নেই এবং এখানকার এক ডাক্তারের সাথে যোগাযোগ করলাম যে শিশু ডাক্তার মাসুম সাহেব কোথায়। বলতেছে যে মাসুম সাহেব গেছেন এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা কেন্দ্রের ডিউটিতে। কারণ আমার কথা হলো, একজন ডাক্তার কেন পরীক্ষা ডিউটিতে যাবে? পরীক্ষা নিয়ন্ত্রণ করার জন্য আরও তো অনেক লোক আছে, তাদেরকে পাঠান। এখন আমি ছোট বাবুটাকে নিয়ে ডাক্তারের কাছে আসছি, এর চিকিৎসাটা করবো কোথায়? এখন এই যে হয়রানি হয়ে আমি চলে যাচ্ছি, এর প্রতিকারটা পাবো কোথায় আমরা? চাঁদপুর শহরের কালীবাড়ি মোড় এলাকায় অবস্থিত 20 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন বিনামূল্যে সেবা নিতে আসেন। হাসপাতালটির আউটডোরে প্রতিদিন 70 থেকে 80 জন রোগী সেবা নিতে আসেন। অন্যদিকে নিয়মিত একজন শিশু বিশেষজ্ঞ না থাকায় চিকিৎসা সেবা না পেয়েই ফিরে যাচ্ছেন রোগীরা। শুধুমাত্র একজন মেডিকেল অফিসার দিয়েই চলছে হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম। আজকে বয়স 10 দিন আমি ওই শিশু ডাক্তারকে দেখাতে আসছিলাম। এখন শিশু ডাক্তার এখানে আসে দেখি নাই। হ্যাঁ, এখন আমি তো একটা সমস্যা পড়লাম। এখন হয়তো অন্যদিকে হয়তো আমার যাত্রা করতে হবে। আগে ভালোই সেবা করতো আর সেবা ভালোই পাইতাম, কিন্তু এখন সেবা একটু কমে গেছে আর ডাক্তারও ঠিক মতন পাওয়া যায় না, আর বেশিরভাগ শিশু ডাক্তার পাওয়া যায় না। হাসপাতালে আসা রোগীরা বলছেন, ওষুধ ও চিকিৎসা সেবা না পেয়ে তাদের খালি হাতে বাড়ি ফিরতে হয়। এতে শরীরের রোগ শরীরেই থাকছে। সিজারের কোনো ইয়াটিয়া নাই, আর ওষুধ আগে যেমন দিত তেমন একটা ওষুধ টষুধ দেওয়া হয় না এদিকে, আর কি সেবাটা একটু কম হইতে আছে। বাচ্চারা দেখাইছে, আমি নিজেও দেখছি, প্রেসক্রিপশন লিখে দিছে। এখন আমার বাইরের থেকে ওষুধ কিনতে হবে, ওষুধ নাই। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে হাসপাতালের এক কর্মী জানালেন, 22 প্রকারের অতি প্রয়োজনীয় ওষুধ দেওয়ার কথা থাকলেও নেই কোনো ওষুধ। হাসপাতালে ওষুধ না থাকার কারণে আমরা গর্ভবতী মাকে ওষুধ দিতে পারছি না। আমাদের এখানে প্রায় 22 আইটেম ওষুধ আসে। আজকে বিগত 4 মাস যাবৎ আমরা ওষুধ পাচ্ছি না এবং MSRে 9 মাস ওষুধ পাচ্ছি না। এই কারণে আমরা রোগীকে সেবা দিতে পারছি না। প্রয়োজনীয় ওষুধ ও অ্যানেস্থেশিয়া চিকিৎসকের অভাবে রোগীদের যথাযথভাবে চিকিৎসা সেবা প্রদান করা যাচ্ছে না বলে জানান মেডিকেল অফিসার ডক্টর ইশরাত শারমিন লিজা। দরিদ্র রোগীগুলো বিভিন্নভাবে সুবিধা বঞ্চিত হচ্ছে এবং তারা অনেক দূর দূরান্ত থেকে আসার পরেও তারা ওষুধ পাচ্ছে না এবং শুধু তারা ওষুধের নামগুলো লিখে নিয়ে যেতে পারছে আমাদের কাছ থেকে। আমাদের যেসব পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে সেসব পরীক্ষা নিরীক্ষার বিভিন্ন মেডিসিন অলরেডি শেষ হয়ে গেছে এবং এগুলোর সাপ্লাইও কতদিন পরে আবার আসবে সরকারিভাবে বা UNFPA এর কাছ থেকে, সেটাও আমাদের এখনও জানানো হয়নি। বিভিন্ন সুযোগ সুবিধার অভাব, যেমন হচ্ছে এখন আমাদের এখানে কোনো শিশু ডাক্তারের পোস্ট নেই, সেক্ষেত্রে শিশু রোগীদের চিকিৎসার ব্যাপারেও আমাদের সমস্যা হচ্ছে। দ্রুতই হাসপাতালের এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক। সম্প্রতি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে 12 লক্ষ টাকার একটা এস্টিমেট আমরা পেয়েছি রিপেয়ারিংয়ের। হয়তো আগামী সপ্তাহ বা তারপরের সপ্তাহ থেকে রিপেয়ারিং কাজটা শুরু হবে। তখন হয়তো এটার আরেকটু দৃষ্টিনন্দন হবে এবং রিপেয়ারিং কাজগুলা করার কারণে হয়তো আরেকটু ভালোভাবে আমরা হয়তো সেবা দিতে পারবো। তো সার্বিকভাবে আমাদের হয়তো ওষুধের যে ক্রাইসিসটা খুব বেশি দিন থাকবে না আশা করা যায়। আমরা যতটুকু জেনেছি সেটা হলো আমাদের মন্ত্রণালয় থেকে কিছু ফান্ড আমাদেরকে দিয়েছে এই ওষুধ এবং কন্ট্রাসেপটিভস ক্রয় করার জন্য। তো এই ক্রয় প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার সাথে সাথেই হয়তোবা আমরা এই সমস্যাটা আপাতত সমাধান করতে পারবো আর কি। সরেজমিনে দেখা যায় হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্সটি চালকের অভাবে দীর্ঘদিন অকেজো অবস্থায় পড়ে আছে। সেই সাথে বাড়তি যোগ হয়েছে ভবনের জরাজীর্ণ অবস্থা। সব মিলিয়ে এভাবেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চাঁদপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্র। আলামিন হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।